তো সবাই কেমন আছেন? আসলে এই মুহূর্তে যদি পুরো বিশ্বের মার্কেটের কথা বলি, শুধু ক্রিপ্টোকারেন্সি না, পুরো বিশ্বের স্টক মার্কেট বলুন, আপনার বাজারে বলুন, সব জায়গায় কিন্তু একটা যুদ্ধ চলতেছে। আমি কয়েকটা যদি কথা বলি সেক্ষেত্রে আপনারা বুঝতে পাবেন, একটু বুঝতে আপনাদেরও সুবিধা হবে। সেক্ষেত্রে যদি বলি যে S&P 500 এমনভাবে নিচের দিকে দাম করতেছে, যেটা মনে হচ্ছে যে বৈশ্বিক একটা যে বাণিজ্য যুদ্ধ আছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তেলের দাম এমন ভাবে পড়তেছে যেন মনে হচ্ছে যে আমরা মন্দার দিকে আগাচ্ছি, মানে পুরো বিশ্বে মন্দার দিকে আগাচ্ছে। সোনার দাম বাড়তেছে, মনে হচ্ছে যে মুদ্রাস্ফীতি আমাদের বেড়েই চলতেছে, এমন ভাবে সোনার দাম বাড়তেছে। বন্ডের দাম এমন ভাবে বাড়তেছে যেন মুদ্রাস্ফীতি বাড়তেছে। হ্যাঁ, সো ক্রিপ্টো কারেন্সি মার্কেট এমন ভাবে পড়তেছে, মনে হইতেছে আমাদের যে ঝুঁকি নেওয়ার মন মানসিকতা সেটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা আর ঝুঁকি নিতে পারতেছি না। এবং টেক যে স্টক আছে সেগুলো এমন ভাবে পড়তেছে মনে হচ্ছে যে কোল্ড ওয়ার, যেটা স্নায়ু যুদ্ধ বলে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এক দেশ থেকে আরেক দেশ। সো এই যে পুরো বিশ্বের মার্কেটের অবস্থা, পুরো বিশ্বের মার্কেটের অবস্থাই কিন্তু শোচনীয়। এটার একমাত্র কারণ যদি আমি এই মুহূর্তে বলি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ডোনাল্ড ট্রাম্প। এখন আপনি বলতে পারেন যে ভাই ডোনাল্ড ট্রাম্প এগুলার কারণটা কি, এটা বলতেই পারেন। আবার অনেকে অলরেডি বিশ্বাস করে নিছেন যে ডোনাল্ড ট্রাম্পের কারণেই কিন্তু এগুলা হইতেছে। ঠিক আছে, এখন দেখি প্রথম অবস্থায় যেটা স্টক মার্কেটের অবস্থান, দেখি যে স্টক মার্কেট কোলাপস করছে, আপনারা জানেন। এবং এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, এটা হচ্ছে ইউএস স্টক মার্কেট। দেখুন, অ্যাপলের মতো কোম্পানি 2%, এনভিডিয়ার মতো কোম্পানি 10%-এর কাছাকাছি কিন্তু এই জায়গায় ফল ডাউন করছিল। যে ইলেকট্রনিক যে টেকনোলজিগুলো আছে সেগুলো কিন্তু প্রচুরভাবে ফল ডাউন করে, টেকনোলজি যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু ফল ডাউন করে। এইটা কিন্তু একদিনের এটাতে দেখাচ্ছে, হ্যাঁ, 24 ঘন্টার টাইম ফ্রেমে। সো এই জায়গায় শুধুমাত্র ফাইন্যান্সেরও অবস্থা খারাপ। রিটেল যে ট্রেডার আছে যেমন অ্যামাজনের মতো, অ্যামাজন আমরা সবাই চিনি, এগুলোর অবস্থাও কিন্তু মোটামুটি খারাপ। সো টিকে আছে কি এগুলা? হেলথ একটা টেকনোলজি একটু টিকে আছে। কনজিউমার যারা আমরা নিত্যদিন জিনিসপত্র কেনাকাটি করি সেই জিনিসগুলো একটু টিকে আছে, কনজিউমার যেমন পিএনজি, কোকা কোলা, এগুলো একটু টিকে আছে। তাছাড়া টেকনোলজি, ইলেকট্রনিক টেকনোলজি, ফাইন্যান্স সবকিছু ধস নামে গেছে মার্কেটের মধ্যে। এবং ক্রিপ্টোকারেন্সির অবস্থাও কিন্তু সেম অবস্থা। এখন কথা হচ্ছে যে ভাই ডোনাল্ড ট্রাম্প এমন কি করলো যে হঠাৎ করে এই অবস্থা ঘটলো? গতকালকে ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা করছে, আমরা সবাই জানি কালকে কি বলছে প্রেসিডেন্ট। আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প সে টুমরো নাইট উইল বি বিগ। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে টুমরো নাইট উইল বি বিগ, তো আমাদের মতো ইনোসেন্ট যে ইনভেস্টর গুলো আছে, ইনোসেন্ট যে মানুষগুলো আছে, তারা চিন্তা করলো কি যে মার্কেটে মনে হয় আরো একটু ভালো পাম্প আসতেছে, কারণ যে পাম্পটা করছে সেই পাম্প মনে হয় আরো বেশি আসবে। আমরা অনেকে কিন্তু এই জায়গায় লং ট্রেড নিয়ে ফেলছি এবং অনেকে কিন্তু ওই জায়গাটাতে আরো ইনভেস্ট করছি যাতে মার্কেটে সামনের দিকে ভালো প্রফিট বের করতে পারি, আমাদের মতো যেগুলো ইনোসেন্ট পিপল। তো হইলোটা কি এখন দেখেন, হইলো হচ্ছে এইটা যে মার্কেট থেকে 1.5 ট্রিলিয়নের মতো মার্কিন ডলার উধাও হয়ে গেছে স্টক মার্কেট থেকে। সো কি হইলো, চিন্তা করছে কি আর হয়েছে কি? এখন এই যে অবস্থাটা হয়েছে, এটা অবস্থা হওয়ার কারণটাই হচ্ছে ট্যারিফ, যেটা মেইন কারণ, মেইন রিজন। এখন গত মাসে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে কানাডা এবং মেক্সিকোর উপর 25% যে ট্যারিফ বসানোর কথা, এবং চায়নার উপর যে 10% বসানোর কথা, এটা কিন্তু এখন 20% হয়ে গেছে। এবং এটা কানাডা এবং মেক্সিকোর উপর কিন্তু 25% করে ট্যারিফ লাগানো হয়েছে। মানে উনি ঘোষণা দেওয়ার পরে মার্কেটের অবস্থা একেবারে মানে বেহাল অবস্থা পুরো মার্কেটের। সো এখন কথা হচ্ছে আমরা তো আবার আশাহত হলাম, আপনার চিন্তা করছি কি আর মার্কেটে হইতেছে কি। এখন কথা হইতেছে দেখি যে মার্কেটে কি এরকম যে অবস্থাটা, এরকম যে সিচুয়েশনটা, দেখি এই জায়গায় কি কি প্রোডাক্টের উপর লাগাইছে। কম্পিউটার, কার্স, টেলিফোন, ব্রডকাস্টিং ইকুইপমেন্ট, মানে প্রত্যেকটা যে যে তেনারা চিন্তা করছেন যে এই বিষয়গুলোর উপর লাগাবেন, ওই ওই বিষয়গুলোর উপর লাগাইছে। এখন এদিকে চায়না আবার চিন্তা করতেছে যে আমরাও ট্যারিফ লাগাবো। এরা চায়না কিসের উপর ট্যারিফ লাগাবে? এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাবে। সো এই যে দেখুন টেরিফ খেলা চলতেছে পুরো বিশ্বের মধ্যে, মানে কি যে একটা হযবরল অবস্থা। আর এই সময় আমরা আসি মার্কেটে প্রফিট করার জন্য। সো দেখুন মার্কেটে যতদিন পর্যন্ত এটা ঠিক না হবে ততদিন পর্যন্ত
কিন্তু ঝামেলা থাকবে। এখন আরেকটা বিষয় আসে, আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি যে রিজার্ভের কথা বলছে সেখানে কিন্তু সোলানা আছে এবং কি কি আছে, সার্ফি আছে এবং কার্ডানো আছে। তো জেমিনি যে কো ফাউন্ডার তিনি আবার এটা ক্রিটিসাইজ করছেন। তিনি বলছেন যে বিটকয়েন আমরা মানে নিলাম যে বিটকয়েন আমরা রাখবো, ঠিক আছে, কিন্তু এই সোলানা কি কারণে বা কার্ডানো কি কারণে বা এক্সআরপি কি কারণে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখবে একটা কান্ট্রি বা একটা স্টেট, এটা তো কোনো যুক্তি নাই। সো এখানে হচ্ছে কি যে কোনো কারণে আমরা এটাকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখলাম, আজকে না হোক কালকে বা কালকে না হোক পরশুদিন যদি একটা সমস্যা হয় সেক্ষেত্রে এটা দায়ভারটা কে নিবে? আসলে অবশ্যই যুক্তিসম্মত কথা যে আসলে দায়ভার কে নেবে এবং কি করা যায়। সো এই বিষয় নিয়ে কিন্তু অনেক মানুষের আর্গুমেন্ট এখন চলে আসছে এবং অনেকে ক্রিটিসাইজ করতেছে, ভাই এগুলো আপনারা কি শুরু করছেন, মানে আমাকে না, ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বলতেছে যে এগুলো আপনারা কি করতেছেন, এগুলো আসলে মানে পুরো মার্কেটের অবস্থা বা পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থা তো আপনারা টালমাটাল করে দিবেন। অ্যাকচুয়ালি ঠিক যে আসলে কি করতেছে আমরাও জানতেছি না, ওরাও হয়তো বা ভালো করে জানতেছে না যে অ্যাকচুয়ালি কি করতেছে। এখন আরেকটা ব্যক্তিকে আপনাদেরকে দেখাই, উনাকে হয়তো বা অনেকে চিনেন যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে জানেন, অনেকদিন ধরে এই মার্কেটে আছেন। উনি কি বলছেন, অ্যান্টি ক্রিপ্টো, ইনি কিন্তু ক্রিপ্টোকে আবার পছন্দ করেন না। উনি বলছেন যে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কি করে রাগ পুল করে। রাগ পুল কি বিষয়টা সেটা আমি এর আগেও বুঝাইছিলাম, তারপর হালকা করে বলি যে এখানে ইনসাইডার কিছু থাকে রাগ পুলে, যে রাগ ফুলটা ওরা আগে নিউজ পায় যে মার্কেট কি হবে ওইভাবে কাজ করে, আবার যখন মার্কেট উপরের দিকে উঠে ওইখান থেকে তাদের মানিটা সরায় নেয়। মানে এরকম কিছু কাজ যেগুলো ইনসাইডার কাজ, যেগুলো আসলে মার্কেটের জন্য, ক্রিপ্টোকারেন্সি বলুন বা যে কোনো মার্কেটের জন্য, স্টক মার্কেট বলুন, কোনো মার্কেটের জন্য ভালো না। তো তিনি এই কথাটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প রাগফুল করতেছে কোথায়, ক্রিপ্টো মার্কেটে। সো যদি আমরা দেখি সেটাই কিন্তু মনে হইতেছে মাঝে মধ্যে। এখন কেমনে মনে হইতেছে, এই জায়গায় দেখেন গত একদিনে, গত পরশুকালে যদি বলি, যখন মার্কেট এখান থেকে হঠাৎ করে একদিনে 93-94 হাজার নিয়ে গেল মার্কেট, দেন আবার কিন্তু মার্কেট ওই একদিনের টাইম ফ্রেমে আবার নিচের দিকে নিয়ে আসলো। সো এটা ভাই, এটা কোনো কথা? মার্কেটের এরকম কোনো নেচার আছে যে এইভাবে হঠাৎ করে একদিনে 10%, 20%, 30% উপরে দিয়ে নিয়ে যাবে, আবার একদিনে 10%, 20%, 30% নিচের দিকে নিয়ে আসবে? এটা কিন্তু মার্কেটের মধ্যে চূড়ান্ত লেভেলের ভলাটিলিটি এবং মানুষের যে একটা সাইকোলজি থাকে, সাইকোলজি সেন্টিমেন্ট থাকে, এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় যেই কাজটা হইতেছে। এই কারণে উনার কথাও মাঝে মধ্যে মানে সঠিক বলে ধারণা করা হয় বা মনে হয় যে না, উনি সঠিক কথাই বলছেন। তো তাহলে করতেছে কি, মার্কেটে হইতেছে কি? এখন দেখুন একটা যে নিউজ আছে সেই নিউজটা গত কয়েকদিন ধরে মার্কেটের মধ্যে আছে যে ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় যদি ক্রিপ্টো হাউসে বা যে যদি কোনো একটা ভালো একটা নিউজ নিয়ে আসে। এখন ক্রিপ্টো সামিট যে হবে হোয়াইট হাউসে, সেখানে কারা কারা থাকতেছেন আপনারা জানেন অলরেডি, যারা সিইও আছে, যারা ফাউন্ডার আছে, হ্যাঁ, ক্রিপ্টো ইন্ডাস্ট্রির যে লোক আছে, যারা ইনভেস্টর আছে, তারা কিন্তু এই জায়গায় যাইতেছেন এবং যায়া এই জায়গায় তারা একটা মিটিং করবেন কার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে, যে আসলে ক্রিপ্টোকারেন্সির রুলস রেগুলেশন ইনোভেশন কি হইতে পারে, কিভাবে কাজ করা যায়, 0% ট্যাক্সে কাজ করব নাকি 10% ট্যাক্সে কাজ করব, মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং কিভাবে বিগিনার ফ্রেন্ডলি করা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে, যাতে সবাই অ্যাডপশন করতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। এখন কথা হইতেছে যে মার্কেটে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তখন আমাদের কথাটাও মাথায় রাখতে হবে। আমাদের মতো রিটেল ইনভেস্টর শুধুমাত্র যদি বড় বড় এক্সচেঞ্জ বা বড় বড় ইনভেস্টর বিগ হোয়েল বা ইটিএফ থ্রু যারা কেনাকাটি করে, যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা ব্যাংক আছে, তাদের কথাই যদি শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট চলে বা তারা যে রুলস এন্ড রেগুলেশন করবে সেটাই যদি পারফেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তারা কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে হারায় যাবে, এটা নিশ্চিত। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, অনেকেই বলতেছেন যে ভাই আর একেবারে থাকার ইচ্ছা করে না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এই মার্কেটে আসলে কি দিছে আমি জানি না, কিন্তু হতাশ ছাড়া এই মার্কেটে আর কিছু পাইনি। এখন দেখুন এই সময়টাতে একটা কথা বলি, হালকা ছোট সিম্পলি ফান্ডামেন্টাল বলেন টেকনিক্যাল বলেন এই জায়গায় কিচ্ছু কাজ করবে না। বাট তারপরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হেলদি যদি একটু কারেকশন নেয়, সেই হেলদি কারেকশনটা কোথায় আসতেছে, সেটা হচ্ছে যে 74 বা 75 হাজার পর্যন্ত একটা হেলদি কারেকশন নেওয়ার পসিবিলিটি আছে। যদি হেলদি কারেকশনটা নেয়
সেক্ষেত্রে এবং ওইখান থেকে যদি মার্কেট আস্তে আস্তে সাইডওয়েজ হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, মার্কেটে একটা হেলদি কারেকশন আসছে, ওই হেলদি কারেকশনের উপর বেস করে মার্কেট উপরের দিকে উঠতেছে, দ্যাটস ইট। আমরা চিন্তা করতে পারি যে না ঠিক আছে, কিন্তু গতকাল বা গত পরশুর মতো মার্কেট যদি করে একদিনে 10% 20% পাম্প, একদিনে 10% 20% ডাম, এইভাবে মার্কেটে কেউ থাকবে না, এইভাবে মার্কেট থেকে অনেকে বের হয়ে যাবে, বিশেষ করে আমাদের মতো যে রিটেল ইনভেস্টর আছে তারা। সো এই গেল মার্কেটের পরিস্থিতি, এই গেল বিশ্ব অর্থনীতি, বিশ্বর যে অর্থনীতির অবস্থা। এবং এই যুদ্ধটা কিন্তু শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই যুদ্ধ থামাবেনি ওই ডোনাল্ড ট্রাম্প, আদারওয়াইজ এই যুদ্ধ আর কেউ থামাইতে পারবেন না। কারণ উনি যদি বলেন যে না আমি সবকিছু শিথিল করে দিচ্ছি, বা সবকিছু শিথিল করে বা আস্তে আস্তে শিথিল করে, সেক্ষেত্রে আমাদের জন্য লাভজনক, বা আমরা মার্কেটে প্রফিট করতে পারবো। যদি না এই পাগলামি আরো বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো ইনভেস্টর এই জায়গায় চূড়ান্তভাবে ধরা খাবে এবং মার্কেট বিমুখ হয়ে যাবে। আমরা আর ক্রিপ্টো মার্কেটে সেইভাবে অ্যাকসেপ্ট করবো না, বা সেইভাবে ক্রিপ্টো মার্কেটে ঢুকবো না। সো এই গেল অবস্থান। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ভাই, যা হবার হয়ে গেছে এই মার্কেটে। এখন কথা হইতেছে, যদি মার্কেটে আপনি টিকে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু লস আপনার। কারণ মার্কেট কোনো না কোনো এট এ টাইম পাম্প কিন্তু করবেই, এটা 100% শিওর, এটা মাথায় রাখুন। কারণ মার্কেটে যখন আপনি সেল করবেন তখনই কিন্তু আপনি লসে থাকবেন। এখন বলতে পারেন যে কি কারণে এই কথাটা বললেন। এখন আপনার পোর্টফোলিও 70% 80% দাম, এই সময় যদি সেল করেন তাহলে তো অবশ্যই লস। যদি আপনি সেল না করেন তাহলে আপনি লস কিভাবে থাকলেন? কারণ মার্কেট তো একদিন না একদিন উঠবে। সো সেই সময়টার জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, আদারওয়াইজ পসিবল না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী